আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল নূর মাসের মধ্যে মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন চলমান। তার মধ্যে আমাদের একটি অনুষ্ঠান মহান চরিত্র, জি হ্যাঁ, দোনো জাহানের মালিক ও মুক্তার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র নিয়ে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। এক একটি অনুষ্ঠানের মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, যে চরিত্র, সে সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়। কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা সম্পর্কে শুনেছি, আবার একটি অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই সুন্দর চরিত্র, তার মধ্যে একটি চরিত্র মুচকে হাসি, সে সম্পর্কেও জানার সৌভাগ্য হয়েছে। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার যেই বিনয়, যে বিষয়, যে গুণ, যে আখলাক, যে চরিত্র, সে সম্পর্কে আমরা শ্রবণ করব। তার আগে আসুন দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত অসংখ্য রিসালা রয়েছে, কিতাব রয়েছে। তিনি সেই সকল রিসালা কিতাবের প্রতিটার পৃষ্ঠায় তিনি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। আজকেও আমরা যেই ফজিলতটা শ্রবণ করব তার লিখিত রিসালা বা কিতাব থেকেই আমি বলার সৌভাগ্য অর্জন করছি। নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রতি জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তার জন্য যে জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। এমনিও দুরূদ শরীফ পাঠকারী যারা, তাদের জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিবের বিষয়ে, আমার নবীর সুপারিশ করার বিষয়ে অসংখ্য ফজিলত এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠকারী বান্দা হিসেবে কবুল করে নিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক। আসুন আমরা মহব্বতের সাথে আমরা আরেকবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা মহান চরিত্র অনুষ্ঠান আমার নবীর এনার জীবনে নিয়ে জানার সৌভাগ্য হচ্ছে। তো আমি একটু আগে বলেছি আমরা আজকে আমার নবীর যে বিনয়ী এ সম্পর্কে আমার নবী বিভিন্ন হাদিস শরীফ, আমার নবীর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীকে দেখে এই বিনয়ী তারা কেমনভাবে আমল করত, তাদের কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত বিনয়িতা, আসলে বিনয়িতাটা কি যদি একটু বর্ণনা আকারে একটু সহজ ভাষা যদি আপনাদের কাছে আমি বলি, বিনয়িতা বলতে বোঝাই আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্যই সকল কাজ করা। ওই সকল কাজের মধ্যে যেন অহংকার না আসে, যেন হিংসা না আসে, যেন লোক দেখানো না আসে, রিয়াকারে যেটা আমরা বলে থাকি। অর্থাৎ আমি যেই কাজই করি সেটা হতে পারে নামাজের মধ্যে বিনয়িতা, সেটা হতে পারে আমার চলাচরিত্রের মধ্যে বিনয়িতা, আমার পোশাক পরিচ্ছদ, আমার পোশাকের মধ্যে বিনয়িতা, আমার কথাবার্তা, আমার কথার মধ্যে বিনয়িতা। অর্থাৎ এক কথায় আল্লাহ তার রসুলের সন্তুষ্টি মোতাবেক কথা বলা, কাজ করা, পোশাক বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ইবাদত বলেন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তার রসুল যেভাবে দেখিয়েছে, আল্লাহ তার রসুল যেভাবে আমাদেরকে হুকুম করেছে, সেভাবেই সেই কর্মটা যদি আমরা করি তাহলে এটাকে বিনয় সহকারে করা বলা হয়ে থাকে। বিনয় শব্দটা এখানে খুব সুন্দরভাবে মানায়। তো এই বিনয়িতা, এটার ফজিলত কেমন রয়েছে, অর্থাৎ আমরা যেই কাজই করি না কেন বিনয় সহকারে, আদবের সাথে, নম্রতার সাথে যদি করি, কেমন এর ব্যাপারে ইসলামের মধ্যে হুকুম এসেছে, কেমন ফজিলত বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে আমার নবী কী বলেছেন। যেমনটা হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম? আল্লাহু আকবার। যার উপর জাহান্নামের আগুন হারাম, জাহান্নাম তার জন্য নয়, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। বলল কে? আমার নবী বললেন, যে নম্র স্বভাব, কোমলবাসী, মানুষকে মার্জনাকারী এবং
চাহিদা পূরণকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি বলে বিনয়িতা? বিনয়িতা বলতেই যে বিনয়ী সে নম্র স্বভাবের হবে, সে কোমলবাসী হবে, তার কথাবার্তার সৌন্দর্য, তার কথাবার্তার ধরন, তার কথাবার্তার যেই একটা ল্যাঙ্গুয়েজ, যে একটা ফ্লুয়েন্সি, হ্যাঁ আমরা বলি তার কথার মাধুর্যতা, যে বিষয়টা, মানে বিনয়ী ব্যক্তির কথাবার্তার সৌন্দর্যে মানুষ বিভোর হয়ে যাবে। তার কথাবার্তা, বিনয়ী ব্যক্তির কথাবার্তায় মানুষ সহজে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, বিনয়ী ব্যক্তিকে মানুষ সহজভাবে অ্যাকসেপ্ট করবে। শুধু বিনয়ী ব্যক্তির কথাকে নয়, চলাফেরাকে নয়, বিনয়ী ব্যক্তির সকল কিছুকে মানুষ সহজভাবে নিয়ে নেয়। একটা মুমিনের ডেফিনেশনের মধ্যে, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে এটাও আছে, মুমিন সহজলভ্য হয়, মুমিন সহজ হয়। সহজ বলতে মুমিনের সাথে মানুষ কথাবার্তা বলতে, চলাফেরা করতে, প্রতিটা ক্ষেত্রে মানে তার বিনয়িতা এত সুন্দর হবে, তার বিনয়ী তার মধ্যে এত বেশি থাকবে, মানুষ সহজে তার সাথে কথা বলতে চাইবে, মানুষ সহজে তার সাথে লেনদেন করতে চাইবে, মানুষ সহজে তার সাথে ব্যবসা বাণিজ্য করতে চাইবে, মানুষ সহজে তার সাথে সম্পর্ক করতে চাইবে। জি হ্যাঁ, বিনয়ী ব্যক্তি সে তার কথাবার্তা, তার চলাচরিত্র এমন হয়ে থাকে, মানুষ তার সাথে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হয়, মানুষ তার সাথে লেনদেন করতেও উদ্বুদ্ধ হয়। এখন তো আমাদের এমন অবস্থা, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা এমন অবস্থা হয়ে গিয়েছে, মানুষ আমাকে 100 টাকা দাঁত দিতেও ভয় পায়। হ্যাঁ, কারণ মুমিন সে, তাকে মানুষ ইজি টু অ্যাক্সেস বলে না, মানুষ তাকে সহজে তাকে অ্যাক্সেস করবে, তাকে মানুষ সহজে, তাকে মানুষ তার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত হবে। আজকে আমরা মুমিন মুসলমান এমন হয়ে গিয়েছি, আমাদের থেকে বিনয়িতা এত দূরে সরে গিয়েছে, আমাদের থেকে নম্রতা স্বভাব এত দূরে সরে গিয়েছে, মানুষ আমার সাথে লেনদেন করতে ভয় পায়, মানুষ আমার সাথে সম্পর্ক করতে ভয় পায়। আর তাদের সাথে সম্পর্ক করলে এত ঝামেলা, হ্যাঁ, এত টেনশন। কারণ আমার থেকে বিনয়িতা চলে গিয়েছে, আমার থেকে নম্রতা চলে গিয়েছে, আমার থেকে মুমিনের যে গুণগুলা সেগুলো চলে গিয়েছে। যেমন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরেকটি খুবই সুন্দর হাদিস শরীফ, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন এতই নম্র স্বভাবী হবে, মুমিন এতই নম্র স্বভাবী হবে, এতই কোমলবাসী হয়ে থাকে মুমিন, যার নম্রতার কারণে, যার এত মানে বিনয়ী কোমলবাসীর কারণে মানুষ তাকে বোকা মনে করবে। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে আছে এমন সৌভাগ্যবান, যাকে মানুষ বড় কথা বললেও সে উল্টা জবাব দেয় না, চুপ হয়ে থাকে। হ্যাঁ, মানুষ তার ক্ষতি করলেও সে চুপ হয়ে থাকে। তখন আমরা কি বলি তাকে? আরে বোকা, সে কোনো প্রতিবাদ করছে না। এটা আমাদের সমাজের অবস্থা। কিন্তু আসলে আমার নবীর হাদিস শরীফ, মুমিন এমন হবে, সে রাগ দেখাবে না, সে নম্রবাসী হবে, সে কোমল হৃদয়ের হবে। কারণ যে কোমল হৃদয়, সে মানুষ যদি তাকে সে কোনো বড় কথাও বলে, সে তার জবাব দেয় না, তার রাগ দেখায় না, সে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আজকে আমরা তাদেরকে বোকা বলি, কিন্তু আসলে সে বোকা নয়। বোকা তো সেই যে মানুষ তাকে কোনো বড় কথা বললে সে রাগ দেখিয়ে তার উপর গরম হয়ে যায়, তার উপর রাগ ঝাড়ে, যেটা আমরা একটা কথা বলি। কিন্তু আসল বোকা তো সে যে গুনাহের কাজ করে রাগের কারণে, গুনাহের কাজ করে নম্রবাসী না হয়ে, গুনাহের কাজ করে কক্রোশ হয়ে, তার একেবারে কর্কশ ভাষা, তার একেবারে কথাবার্তার মধ্যে কোনো মাধুর্যতা নেই, নম্রতা নেই, বিনয়িতা নেই। আসল বোকা হচ্ছে সে। কিন্তু আমরা আজকে সমাজের মধ্যে বোকা কাকে বানিয়ে দিয়েছি? যে একটু কোমল হৃদয়ের হয়, যে একটু কোমলবাসী হয়, যে একটু বিনয়ী হয়, যে যাকে মানুষ গালে দিলেও সে কোনো জবাব দেয় না, যাকে মানুষ আঘাত করলেও সে কোনো জবাব দেয় না। আজকে সে হচ্ছে আসল বিনয়ী, সে হচ্ছে আসল মুমিন। কিন্তু আমরা সমাজের মধ্যে আজকে গুনাহের সমুদ্রে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে তাকে বোকা বানিয়ে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়ারা, ইসলাম আমাদের কি বলে, আমার নবী আমাদের কি বলেছেন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, মুমিনের সিফত কেমন হওয়া দরকার, মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, তার মধ্যে অন্যতম মুমিন বিনয়ী হবে, মুমিন কোমল হৃদয়ের হবে, মুমিন কোমলবাসী হবে। আর আমার নবী কি বলছেন? মুমিন এত কোমলবাসী হবে, মুমিন এত তার নম্র স্বভাব হবে, একসময় মানুষ তাকে বোকা বলবে। বলছে আমার নবীর হাদিসে, আমার নবীর জবান, আমার নবীর সে অদৃশ্যের গায়েব, অদৃশ্যের সংবাদদাতা যা বলেছেন তা সঠিকই হচ্ছে বর্তমান সমাজে। আল্লাহ তাআলার দরবারে দোয়া,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে নম্রবাসী, বিনয়ী বানিয়ে দিক। অপর একটি হাদিস শরীফ হযরত সাইয়েদনা ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন লাগাম বিশিষ্ট উটের ন্যায় হয়ে থাকে। মুমিন যে উটের লাগাম নেই, কোনো দড়ি নেই বা কোনো লাগাম নেই, এরকম লাগাম বিশিষ্ট, লাগাম রয়েছে, লাগাম বিশিষ্ট উটের ন্যায় হয়ে থাকে। কেননা যদি তাকে বেঁধে রাখা হয় সে দাঁড়িয়ে থাকে, আর যদি চালানো হয়ে থাকে তবে চলতে থাকে, এবং কোনো কঙ্করময় জায়গায় বসানো হয় তবে সে বসে যায়। অর্থাৎ মুমিন, এটি খুবই সুন্দর উদাহরণ। এই হাদিস শরীফ আসলে যখন কেউ অন্তরস্থল থেকে এটিকে ফিল করবে, এই কথাগুলোকে প্রতিটা অর্থ বুঝবে, সে কিন্তু আসলে এই একটা হাদিস শরীফ তার জন্য যথেষ্ট। তার দৈনন্দিন, তার সামাজিক, তার পারিবারিক সকল বিষয়ে তাকে কেমনভাবে চলা দরকার, তাকে কেমনভাবে নম্রবাসী হওয়া দরকার, তাকে কেমনভাবে বিনয়ী হওয়া দরকার। আপনি দেখেন একটা ছাগল বা একটা গরু, যে আপনার বশীভূত, যে আপনার কথা ছাড়া অন্য কোনো কাজ করলে আপনি তাকে আঘাত করবেন, যে আপনার কথা মতোই চলবে, আপনার কথার বাহিরে যাওয়ার তার কোনো সুযোগ নেই, তাহলে সে অবশ্যই আপনি যেটা বলেন সে সেটাই করবে। কারণ তার গলার দড়ি আপনার হাতে আছে, কারণ তার লাগাম আপনার হাতে আছে। সে কোথাও পালাতে পারবে না, সে বাধা এখানে, সে এখানে ফেসে গিয়েছে, সেখানে বাধা। আমি যাই বলে তার থেকে সেটা করতেই হবে। তো তখন তাকে আমরা যা অর্ডার দিই সে তাই করে। তো মুমিন তার সব কিছু সে আল্লাহ তার রসুলের কাছে বিলীন করে দিয়েছে। আল্লাহ তার রসুলের কাছে সে সব কিছু দিয়ে দিয়েছে। আমার মালিক আমাকে যাই বলে, আমার রসুল আমাকে যাই বলে আমি তাই করব। এখানে আমিত্ব বলতে আমার কোনো কিছু নেই। অহংকার তো সেই করে যে নিজেকে অনেক কিছু মনে করে, রিয়াকারি তো সে করে যে নিজের জন্য না, মানুষকে দেখানোর জন্য করে। হ্যাঁ, অর্থাৎ বিনয়ীর বিরুদ্ধে যা করার মানুষ তখনই করে যখন সে নিজেকে মনে করে হ্যাঁ আমি কারো আন্ডারে না, আমার যা ইচ্ছা তেমন করব। আর বিনয়িতা সেই অবলম্বন করে যে মনে করে আমি আল্লাহ ও তার রসুলের যেভাবেই বলে সেভাবে আমি চলতে পারবো, তার বাইরে আমি যেতে পারবো না। আমার লাগাম আমি আল্লাহ তার রসুলকে দিয়ে দিয়েছি। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তার রসুল দেখার মতো চলার জন্য। তো আমরা নিজে চলার মতো নয়, আমরা নিজে যা ইচ্ছা তা করতে পারবো না। কারণ আমরা আল্লাহ তার রসুলের কাছে আমি নিজের সব কিছু কি বিলীন করে দিয়েছি। আল্লাহ তার রসুল যেভাবে বললে সেভাবে আমরা করতে পারবো। যেরকম আমার নবী মুমিনের উদাহরণ, সে কি লাগাম বিশিষ্ট উটের সাথে তুলনা করেছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত এই যে বিনয়িতা এটার মধ্যে নিজে নিয়ে আসা। এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আরেকটি খুবই সুন্দর হাদিস শরীফ হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তি কোনো ভুল ত্রুটি না করা সত্ত্বেও বিনয় করে। কার জন্য সুসংবাদ? আমার নবী বলছেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে কোনো ভুল ত্রুটি না করা সত্ত্বেও বিনয়িতা অবলম্বন করে। এবং সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি জ্ঞান প্রজ্ঞার অধিকারী আলেমদের সাথে মেলামেশা রাখে, অপদস্থ ও গুনাহগারদের থেকে দূরে থাকে। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে নিজের অতিরিক্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয় এবং অযথা কথাবার্তা থেকে বিরত থাকে। সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী চলে এবং আর সুন্নতকে ছেড়ে দিয়ে বিদআত গ্রহণ না করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, কত সুসংবাদ আমার নবী দিচ্ছে। হ্যাঁ, একটা সুসংবাদ যেটা আমরা প্রথমে শুনলাম, সুসংবাদ ওই ব্যক্তির জন্য সে ভুল করে নাই, তারপর মানুষ দোষ চাপিয়ে দিচ্ছে। সে কোনো ভুল ত্রুটি করে নাই, হ্যাঁ, এরপর মানুষ বলছে না তুমি এটা করেছ। বলার পরেও, দোষ না থাকার পরেও সে নম্রতা বিনয়িতা অবলম্বন করে, হ্যাঁ, চুপ থাকে, বাড়াবাড়ির মধ্যে যায় না, ঝগড়া ফেসাদের মধ্যে যায় না, বিনয়িতা অবলম্বন করে, তাহলে বলা হচ্ছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ। কে বলছেন? দোনো জাহানের মালিক ও মুক্তার, উভয় জগতের সরদার,
হুজুরপুর নূর আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন। তো আমরা কি এখনো বিনয়িতা এর উপর আমল করব না? বিনয়িতাটাকে আপন করে নিব না? বিনয়ী হয়ে যাই। সব জায়গায় অহংকার করা, আমি অনেক কিছু, আমি আমার অনেক ক্ষমতা, আমার পাওয়ার, এগুলো বাদ দিয়ে আল্লাহ তার রসুলের জন্য বিনয়ী হয়ে যাওয়া, এটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনেক বড় গুণ ছিল এটা। যে হ্যাঁ, আমার নবীর এত ক্ষমতা, এত কিছু থাকার পরেও আঘাত করেছে, রক্তাক্ত করেছে আমার নবীকে, তারপরও আমার নবী সব কিছু বাদ দিয়ে বিনয়িতা, ক্ষমা করে দেওয়া, রাগকে কন্ট্রোল করা, সহনশীলতা, সব কিছুকে আপন করে নিয়েছে। আচ্ছা, আমার নবীকে বিনয়ী, এটা দেখতে দেখতে সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন বিনয়ীর উদাহরণ চলে এসেছে, কেমন তারা বিনয়িতার উপর আমল করত। আল্লাহু আকবার। আপনি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আল্লাহ, ইনার কথা আপনাকে আমি কি বলবো, যিনি একজন আমিরুল মুমিনিন হওয়ার পরেও, এক কথা এটা সংক্ষিপ্ত আকারে বলতে পারে, হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে আমিরুল মুমিনের বিনয়িতা কেমন ছিল। একটু বলি আপনাদেরকে, আমিরুল মুমিনের ব্যাপারে আসছে, ইনি অহংকার থেকে নিজেকে এত দূরে রাখত, অহংকার থেকে নিজেকে এত পবিত্র রাখত, যা বলে কখনো শেষ করা যাবে না। এবং ইনি অহংকার থেকে বাঁচা, এটাকে তো বিনয়ী বলে। আর বিনয়িতার আরেকটু উদাহরণ যদি আপনাদেরকে বলি, যেমন ইনার বিনয়ের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনাকে মানুষ এমন অবস্থায়ও দেখত, যেটা হযরত সাইয়েদনা সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহর থেকে বাইরে কোথাও সফরে যেতেন, তখন রাস্তায় আরামের জন্য মাটির ডিল জমা করে তাতে কাপড় বিছাতেন এবং সেখানে আরাম করতেন। একজন আমিরুল মুমিনিন কোথাও সফরে যাচ্ছে, ইনি অর্ডার দিলে ইনার জন্য সিংহাসনের অভাব হবে না, ইনি অর্ডার দিলে ইনার জন্য খাদিমের অভাব হবে না, ইনি অর্ডার দিলে ইনার জন্য রাজপ্রাসাদের অভাব হবে না, স্থানের অভাব হবে না। কিন্তু আমিরুল মুমিনিন হওয়ার পরেও নরম, বিনয়িতা, লাগবে না কিছু, আমার এত আলিশান ব্যবস্থাপনা, সাদাসিধা জীবন, এটাকে বিনয়িতা বলে। আর কেমন বিনয়িতা? মাটির ডিলগুলো একত্র করে কাপড় বিছিয়ে সেখানে আরাম করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যেত মাটির মধ্যে শুয়ে গিয়েছে, নিজের হাতকে বালুস বালিয়ে নিয়েছে। কিন্তু যিনি অর্ডার দিলে, যিনার জন্য রাজপ্রাসাদের আলিশান ব্যবস্থাপনা হয়ে যেত। কিন্তু সেই আমিরুল মুমিনিন, ইনি শিক্ষা দিয়েছে আমাদেরকে আমার নবী কেমন বিনয়ী ছিল। ইনি আমাদের কাছে তুলে ধরেছেন আমার নবী এরকম বিনয়ী ছিলেন, আমার নবী এরকম বিনয় অবলম্বন করতেন। আরেকটা সাহাবী বলছেন, হযরত সাইয়েদনা আজজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি ঈদের দিন মদিনার কিছু লোকের সাথে ঈদের নামাজের জন্য বের হলাম। তখন আমি রাস্তায় আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজের জন্য খালি পায়ে তশরিফ নিয়ে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আমিরুল মুমিনিন হওয়ার পরেও ঈদের দিন, অন্যান্য দিন না, ঈদের দিন পর্যন্ত মানুষ তো আপনি দেখেন সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া, এটা করা দরকার, গুনাহ বলছি না আমি, কমপক্ষে ঈদের দিন হলো আল্লাহ পাকের দয়া তারা সব কিছু নতুন, জুতা হোক, কাপড় হোক, সব কিছু নতুন পরে এবং আলিশান ব্যবস্থাপনা থাকে। কিন্তু ইনি একজন আমিরুল মুমিনিন হওয়ার পরেও নতুন কোনো কিছু পরলে বা পরিধান করলে গুনাহ নয়, কিন্তু বিনয়িতা, সাদাসিধে, এটার মধ্যে কেমন দেখেন। ঈদের দিন সাহাবী বলছে, আমি নাকি কালি পায়ে দেখছি, ঈদের নামার জন্য কালি পায়ে আসতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন এনাদের বিনয়িতা ছিল। অপর একজন হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন, হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আগুনের নিকটে হাত দিয়ে দিতেন, অতঃপর নিজেকে নিজে প্রশ্ন করতেন, হে খাত্তাবের ছেলে, তোমার কি এই আগুন সহ্য করার ক্ষমতা আছে? যিনারা জান্নাতি, এটা কিভাবে আপনাদেরকে প্রমাণ করব? ইনারা যে জান্নাতি ছিল, বরঞ্চ জান্নাতীদের সর্দার ছিল এরকম। আর আগুনের উপরে হাত দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কি এই আগুন সহ্য করার ক্ষমতা রাখো? মানে নিজেকে কত ছোট, কত নরম, কত বিনয়ী, কত তুচ্ছ মনে করত। আল্লাহু আকবার। আরো শুনেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি মদিনা শরীফের শিশু অর্থাৎ নাবালিগ শিশুদের দ্বারা নিজের জন্য দোয়া করাতেন, হে শিশুরা দোয়া করো ওমর যেন ক্ষমা পেয়ে যায়।
ইনার থেকে আপনি সাধারণত বলতে গেলে একজন আমিরুল মুমিনিন হয়েছেন, জিনার সাধারণ দৈনন্দিন জীবনে আমলের কথা বলেন, সুন্নতের উপর আমলের কথা বলেন, নেকির কাজ করার কথা বলেন, ইসলামী সাম্রাজ্যে কাজ করার কথা বলেন, জিনার নেকির কোনো অভাব নেই, নেক আমলের কোনো অভাব নেই, নেকির পাহাড় রয়েছে, আমার নবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। এরপরও নিজের মধ্যে কেমন বিনয়িতা, নিজের মধ্যে কেমন ইনকিসারি, নিজেকে কেমনভাবে অহংকার থেকে মুক্ত করেছে, নিজেকে কেমনভাবে ছোট মনে করছেন, নিজেকে কেমন একেবারে তুচ্ছ মনে করছেন, মানে আমি কিছুই না। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে দোয়া করো এ ওমর যেন ক্ষমা পেয়ে যায়। এটা মানুষ কখন বলতে পারে? হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে ধরেছে, কিছু এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে তিনি ধরতেন, বলতেন বাবা আমার জন্য দোয়া করিও, হে ছোট বাচ্চা আমার জন্য দোয়া করিও। নিজেকে কতটুকু ছোট মনে করা, নিজের মধ্যে থেকে আমিত্বটাকে একেবারে কতটুকু বের করে দিলে এরকম মন মানসিকতা হতে পারে। আর আজকে আমরা সামান্য একটু ফজরের নামাজ জামাত সহকারে পড়লে মানুষকে বলা শুরু করে দিয়ে, হ্যাঁ আমি অনেক নামাজি, তাহাজ্জুদ নামাজ কয়েক ওয়াক্ত পড়ে ফেললে আর আমি অনেক তাহাজ্জুদ গুজার। মানুষকে বলি আরে আজকে সারা রাত ঘুমাতে পারি নাই, তো জিজ্ঞেস করে কেন ঘুমাতে পারেন নাই? বলি না তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিলাম হুজুর। আমল করলে সেটা আর কি, দিনার জান্নাতে সুসংবাদ পাওয়ার পরেও ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে দোয়া করাতো ওমর যেন ক্ষমা পেয়ে যায়। আর নিজেকে গুনাহগার মনে করতো, নিজেকে ছোট মনে করতো, নিজের মধ্যে বিনয়িতা নিয়ে এসেছে। এনারা জান্নাতে সুসংবাদ পেয়েছে আমার নবীর জবানে, হে ওমর। ইনাদের বিভিন্ন এরকম অসংখ্য হাদিস শরীফ আছে, ওমরকে জান্নাতি বলেছেন আমার নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এরপরও ইনাদের কেমন বিনয়িতা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মহান চরিত্র অনুষ্ঠানের মধ্যে আজকে আমার নবীর যে বিনয়িতা এবং আমার নবী থেকে শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কেমন বিনয়িতা ছিল সেটা আমরা শুনছি। এরকম আপনি আরও কয়েকজন সাহাবীকে যদি আমি বলা শুরু করি আমার বলা শেষ হবে না। অসংখ্য ঘটনা এরকম কিতাবের মধ্যে আছে যা আমির আহলে সুন্নাত আমাদেরকে কিতাবের রিসালা আকারে দিয়েছেন, যেখান থেকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই বিষয়গুলো। তা আমাদের উচিত বিনয়িতাটাকে অবলম্বন করা। মাদানী ছিলেন দর্শক শ্রোতা, আমরাও নিজের থেকে আমি একটা কিছু, আমার অনেক ক্ষমতা, আমি অনেক ইবাদত গুজার, এগুলো ছেড়ে দিই। হ্যাঁ, ইবাদত ভালো কাজ করে কিতাবের মধ্যে আছে না, ভালো কাজ করে এটাকে ভুলে যাও, আর গুনাহ করলে সেটাকে মনে রাখো, যেন সে গুনাহের কথা স্মরণ করে করে তওবা করতে পারো। আর আজকে তো আমরা আছি কি, গুনাহের কথা ভুলে যাই, আর ভালো কাজ কোনটা করলে সেটাকে একেবারে কোথাও লিখে রাখি, বা সোশ্যাল মিডিয়াতে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে দিয়ে দিই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে দিই। এটা আমাদের অবস্থা। তো বিনয়ী ব্যক্তি সে নেকিকে গোপন করবে, বিনয়ী ব্যক্তি নেকিকে মানুষের কাছে বলে বেড়াবে না, বিনয়ী ব্যক্তি সে অহংকার থেকে মুক্ত হবে, বিনয়ী ব্যক্তি সে রিয়াকারী হবে না, বিনয়ী ব্যক্তি তার মন থেকে হিংসাকে দূর করে দিবে, বিনয়ী ব্যক্তি নেক আমল করে গোপন করবে, আর গুনাহ করলে সে গুনাহকে স্মরণ করে করে আল্লাহ পাকের দরবারে তওবা করবে। তাই আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, বিনয়ী ব্যক্তি জন্য আমার নবী সুসংবাদ দিয়েছে। আমার নবী হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে বিনয়ী। তো আসুন আমরাও নিজের মধ্যে বিনয়িতা নিয়ে আসি, নিজের কাজকর্মে বিনয়িতা নিয়ে আসি, নিজের কাজ চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে বিনয়িতা নিয়ে আসি, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ তার রাসূলের জন্য। আমার নবী বিনয়িতা অবলম্বন করতেন, বিনয়িতা এটা সুন্নতে মোবারকা, আমি এটার উপর আমল করছি, শুধু এটা নিয়ত থাকবে আমার, বাকি আমি চেষ্টা করে যাব। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিনয়িতা চলে আসবে। আপনি চেষ্টা তো শুরু করেন। এখন আমরা বলি না হুজুর এগুলো আমাদের দ্বারাই আসে না, হুজুর এগুলো এমনি যারা হুজুর তখন আল্লাহ আল্লাহ বুজুর্গ তারাই করতো, না না হুজুর এগুলো আমাদের দিয়ে আসবে না। না, এটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। আপনি উদ্যোগ নেন, চেষ্টা করেন, সব কিছু সম্ভব। আপনার সাথে আল্লাহ তার রাসূল রয়েছে। হ্যাঁ, আপনি বান্দা যখন কোনো ভালো কাজে, কিতাবের মধ্যে আছে কেউ যদি ভালো কাজের মধ্যে 1 পা দেয় আল্লাহ পাক তার দিকে 70 পা দেয়। এটা একটা উদাহরণ কিতাবের মধ্যে। তার মানে আপনি যদি একটু চেষ্টা করেন, 1% চেষ্টা করেন, আল্লাহ পাক বাকি 70% আল্লাহ পাক নিজে আপনাকে আসান করে দেবে। এটা কিতাবের কথা। তাহলে আমি চেষ্টা করব না কেন বিনয়িতা আনার জন্য? আমি পরিবর্তন করার চেষ্টা কেন করব না? আমাকে সাহায্য করার জন্য আমার মালিক রয়েছেন। তাই উচিত চেষ্টা করে যাওয়া। ইনশাআল্লাহ আমি আমার কথার মধ্যে যদি বিনয়িতা আগে ছিল না, এখন চেষ্টা করব কথার মধ্যে বিনয়িতা আনার জন্য, মানে মাধুর্যতা আনার জন্য, নম্রতা আনার জন্য। আগে আমার চলচরিত্রের মধ্যে উঠা বসা, কথাবার্তা, সব কিছুর মধ্যে কোনো বিনয়িতা ছিল না। হ্যাঁ, সব কিছু মানে মানুষ দেখলেও কি আরে এরকম। আমি আজকে থেকে চেষ্টা করব বিনয়িতা আনার জন্য। আপনি নিয়ত করেন,
আপনার চাকরির মধ্যে, আপনার চাকরি যেখানে করে সেখানে চাকরি কাজকর্মের ক্ষেত্রে আপনার কলিগের সাথে, আপনি ব্যবসা করেন আপনার কাস্টমারের সাথে, আপনি বিভিন্ন বড় বড় বিজনেস ডিল করেন আপনার যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে, আপনি যেখানে যাবেন আপনি বিনয়িতাটাকে আপন করে নেন, আপনাকে সবাই সালাম দেবে। আবার সবার সালাম পাওয়ার জন্য না, আল্লাহ তার রসুলের জন্য। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে বিনয়িতা, আমার নবীর এই মহান চরিত্র, এটার উপর আমল করার তৌফিক দান করে। আসলে আরও অনেক হাদিস শরীফ আছে, অনেক ঘটনা আছে, সময়ও স্বল্প, সব কিছু বলার সময়ও হয় না। তো আপনাদেরকে অনুরোধ করব, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে অসংখ্য রিসালা কিতাব উপহার দিয়েছে, যেগুলা বিনয়িতা নিয়ে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের জীবনী উঠে এসেছে, বিশেষ করে আমার নবীর জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ। তো আপনারা এগুলা www.dawatislami.net ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, বুকস লাইব্রেরি অপশনে গিয়ে। অথবা আপনি যদি হার্ড কপি, এটা মাশাআল্লাহ আরও উত্তম, আপনি মাকতাবাতুল মদিনা থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যদি আপনি চান, অনলাইনে অর্ডার দিয়েও আপনার ঘরের মধ্যে কুরিয়ার মাধ্যমে দাওয়াত ইসলামে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, রবিউল মাস চলমান আছে, সময় দিন, ইলমে দিন অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদের কাজকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।